দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে, চিতা রয়েছে, কোবরা রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ছোট্ট একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এতগুলা বাহিনীর যদি প্রয়োজন হয়, তাহলে গোটা পৃথিবীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর দরকার। জোরে বলেন আছে না না? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী সুলাইমান, গোটা পৃথিবীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে স্পেশাল 3 ধরনের সেনাবাহিনী দিয়ে দিলাম। কোরআনের ভাষায় ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ বলেন, আমি 3 ধরনের সেনাবাহিনী দিয়ে দিলাম। 1 নম্বরে পৃথিবীতে যত জিন জাতি আছে, সমস্ত জিন জাতিকে আমি আল্লাহ সুলাইমান নবীর সেনাবাহিনীর রূপে অনুগত করে দিলাম। 2 নম্বরে যত মানব জাতি আছে, সমস্ত মানব জাতিকে আমি আল্লাহ সুলাইমান নবীর সেনাবাহিনীর রূপে অনুগত করে দিলাম। আর 3 নম্বরে এই পৃথিবীতে যত পশু পাখি আছে, সমস্ত পশু পাখিগুলোকে আমি আল্লাহ সুলাইমান নবীর সেনাবাহিনীর রূপে অনুগত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর জামানায় এত নিয়ামত দিয়েছিলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? সুতরাং আজও পর্যন্ত সেই আল্লাহর বিধি মোতাবেক গোটা সমাজ, রাষ্ট্র, পৃথিবী যদি পরিচালনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সুন্দর পৃথিবীটা তার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতে পারেন কি পারেন না? সুতরাং সকল অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বানাই দিবেন। পক্ষান্তরে আল্লাহর প্রশংসা যদি না করি, আল্লাহ তাও জানাই দিচ্ছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও বান্দা, যদি তোমরা আমি আল্লাহ আমার প্রশংসা যদি না করো, আমার শুকরিয়া যদি না করো, আমার তাবেদারি যদি না করো, আমার গোলামি যদি না করো, আমার দাসত্ব যদি না করো, আমার আইন বিধান যদি তোমরা মেনে না নাও, হয়তোবা দুনিয়ার জীবনে কিছুদিন সুখে শান্তিতে বসবাস করতে পারবে বান্দা, কিন্তু বান্দা রে, তুমি জেনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর জমিনে বসে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নাফরমানি করে দুনিয়ায় কিছুদিন সুখে শান্তিতে থাকা যায়। ও ফেরাউনও ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত সবাই সমানভাবে ভোগ করতেছে। মুসলমানেরা যেমনি ভাবে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, অমুসলিমরাও ঠিক তেমনি ভাবে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে। নামাজিরা যেমনি ভাবে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, বেনামাজিরাও ঠিক তেমনি ভাবে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে। ও শ্রীধরপুরের মুসলমান ভাইরা, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনাদের এলাকায় বৃষ্টির সময়, বর্ষার মৌসুমে আসমান থেকে যখন বৃষ্টির পানি জমিনে নামে, মুসলমানদের জন্য বৃষ্টির পানি বেশি হয়, আর মুসলমানদের জমিতে বৃষ্টির পানি বেশি হয়, আর অমুসলিমদের জমিতে কম হয়। এই তরিকায় বৃষ্টি হয় নাকি আপনাদের এলাকায়? প্রচন্ড গরমের দিনে দক্ষিণা ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য মসজিদ থেকে নামাজি মুসল্লিরা রাস্তার কিনারে এসে দাঁড়ায় গেছে। বাড়ি থেকে বেনামাজিরা নামাজ না পড়ে রাস্তার কিনারে এসে দাঁড়ায় গেছে। দক্ষিণা ঠান্ডা বাতাস যখন আসতেছে, নামাজির শরীরে ঠান্ডা বাতাস, বেনামাজির শরীরে গরম বাতাস। এরকম হয় নাকি? তাহলে বোঝা গেল, মুসলমানরা যেমনি ভাবে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, অমুসলিমরাও ঠিক তেমনি ভাবে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে। নামাজিরা যেমনি ভাবে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, বেনামাজিরাও ঠিক তেমনি ভাবে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে। পার্থক্য শুধু এক জায়গায়, কেউ আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহর প্রশংসা করতেছে, আবার অনেকেই আল্লাহর নিয়ামত ভোগ করার পরেও আল্লাহর নাফরমানি করতেছে। আল্লাহ বলছেন, আমার জমিনে বসে আমার নিয়ামত খেয়ে আমার নাফরমানি করে দুনিয়ায় কিছুদিন সুখে শান্তিতে থাকা যাবে বান্দা, কিন্তু বান্দারে তুমি জেনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় কঠিন। আল্লাহ অন্যত্র বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমার আল্লাহ ধরি ধরি ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। দেখেন তো, ফিরআউন সে নিজেই নিজেকে রব বলে দাবি করেছিল।
সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের রব। মিশরের মূর্খ মানুষেরা ফেরাউনকে রব বলে মেনে নিল। যেই না নিজেই নিজেকে রব বলে দাবি করেছে, সেই সময় নীল নদের পানি গেছে শুকায়া। মিশরের মানুষেরা এসে বলতেছে, ও ফেরাউন, তুমি যদি আমাদের রব হও তাহলে নীল নদে পানি আনার ব্যবস্থা করে দাও। মুসলমান ভাইরা আমার, হাত তুলে আওয়াজ দিয়ে বলেন তো, নীল নদে পানি আনার ক্ষমতা কি ফেরাউনের আছে? ফেরাউন নিজেও জানতো নীল নদে পানি আনার ক্ষমতা তার নাই। এজন্য সে গ্রাম ছেড়ে দিয়া, লোকালয় ছেড়ে দিয়া পাহাড়ের পাদদেশে যে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আমি হয়তো তোমার নাফরমানি করতে পারি, আমি হয়তো অন্যায় অপরাধ করতে পারি, কিন্তু মিশরের সেই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তারা তো কোনো অন্যায় অপরাধ করে নাই। আজকে নীল নদের পানি গেছে শুকায়া, মিশরের মায়েদের বুকের দুগ্ধ গলে গেছে শুকায়া। ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা তৃষ্ণায় পিপাসার্ত হয়ে ছটফট করতেছে, হাঁসফাঁস করতেছে। ওগো আল্লাহ, তুমি আমার দিকে না তাকায়া মিশরের ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের দিকে তাকায়া নীল নদে পানি আনার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নীল নদে পানি এনে দিলেন। ফেরাউন এবার জনগণের সামনে যে বলতেছে, ও মিশরের মানুষেরা, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের রব, নীল নদে পানি এনে দিয়েছি, যত পারো খাও। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, ফেরাউন সে কিন্তু আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের প্রশংসা করতে পারে নাই, বরং আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নাফরমানি করে ক্ষমতার মসনদে বসে মুসা নবী এবং তার সঙ্গী সাথীদের উপরে নির্যাতন করেছিল ঠিকই, কিন্তু সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনটারে সেই পানির মধ্যে চুপায়া চুপায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইরা, সকল অবস্থায় প্রশংসা হবে কার? সবাই বলছেন না, আওয়াজ দিয়ে বলেন, প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নেই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের মালিক সেই মহান রবের নামে আরেকবার শুকরিয়া আদায় করে নিচ্ছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছে বিশ্ব মানবতার মহান শিক্ষক, অবহেলিত নির্যাতিত নিপীড়িত জনতার বন্ধু, যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল, যে রাসূল দিন ইসলামকে আপনার আমার পর্যন্ত পৌঁছানোর জন্য তায়েফের ময়দানে রক্ত ছড়াইছেন, উহুদের মাঠে দন্দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবু তালেবের পাহাড়িয়া জেলখানায় 29টি মাসেরও বেশি সময় ধরে কারা নির্যাতন ভোগ করেছিলেন। এত কষ্ট, এত নির্যাতন, এত ত্যাগ স্বীকার করার পরে যে রাসূল দিন ইসলামকে আপনার আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, যে রাসূলের শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের নামে সকলে ভক্তি ভরা দুরূদ আর সালাম পেশ করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি ওই সমস্ত ভাই এবং বোনদের জন্য যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীন মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? 24-এর গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সবাই বলেন আমিন। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা শিফায়ে কামিলা ও আজেলা দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের 56 নম্বর সূরা। কোরআনে কয়টা সূরা আছে আপনারা কেউ বলতে পারবেন? কয়টা সূরা? 114টা সূরা আছে। এর ভিতর থেকে 56 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে ওয়াকিয়া। সূরাটার নাম কি? সবাই বলেন, সূরাটার নাম কি? ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত ঘটনা। অর্থাৎ সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যে সংঘটিত হবে, কিভাবে সংঘটিত হবে, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে তখন মানুষের আর অস্বীকার করার কোনো উপায় থাকবে না। এজন্য এই সূরাটাকে আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়া অর্থাৎ নিশ্চিত ঘটনা নামে নামকরণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা আমাদের অত্যন্ত পরিচিত সূরা। কারণ কি জানেন?
যে ব্যক্তি কোরআন নিজেও পড়তে পারে না সেও অন্তত জানে কোরআনে একটা ওয়াকিয়া নামের সূরা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরা ওয়াকিয়ায় ৯৬টা আয়াত রয়েছে। আমি আপনাদের সামনে ৭৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা ওয়াকিয়ার একটা ফজিলত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার কখনো রিজিকের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনের শেষ সময় অসুস্থ হয়ে গেছেন। তৎকালীন জামানায় খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার আসনে বসা। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ। তিনি চিন্তা করলেন নবীজির সাহাবীকে আমি একটু দেখতে যাব। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যাওয়ার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছেন। খলিফা ডাক দিয়ে বললেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো আপনার অসুখটা কি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিয়েছিলেন, ওগো খলিফা, আমার অসুস্থতাটা, আমার অসুখ হচ্ছে আমি আমার জীবদ্দশায় যে পাপগুলো করেছি, অন্যায়গুলো করেছি, সেগুলোই আমার জন্য আজকে অসুখ, আমাকে কুরে কুরে খাচ্ছে। খলিফা ডাক দিয়ে বলেন, ওগো নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তাহলে বলেন এখন আপনার চাওয়া কি, আপনার আবদার কি, আপনার দাবি কি, আপনি কি পাওয়ার আশা করেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, খলিফা, আমার এখন জীবনের শেষ সময় চলতেছে, আমার চাওয়া পাওয়া দাবির কোনো কিছুই নাই। আমার একটা চাওয়া, একটা পাওয়া, একটাই দাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার রহমতের কোলে আমারে উঠায় নেয়। খলিফা ডাক দিয়ে বললেন, আপনার জন্য কি একটু ডাক্তারের ব্যবস্থা করব, চিকিৎসার ব্যবস্থা করব? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না, আমার জন্য চিকিৎসার ব্যবস্থা করা লাগবে না, কারণ ইতিপূর্বে ডাক্তারেরা বলেছেন, চিকিৎসকেরা বলেছেন আমি অসুস্থ। খলিফা এবার ডাক দিয়ে বলতেছেন, তাহলে আমি কি করব? আমি কি আমার বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু সম্পদ বরাদ্দ করব, আপনার জন্য কিছু মাল বরাদ্দ করব, আপনার জন্য কি কিছু অর্থ সম্পদ বরাদ্দ করব নাকি? যেহেতু আপনার কয়েকজন কন্যা সন্তান আছে, আপনি অসুস্থ, পরিবার পরিচালনা করার মতো আয়ের কোনো উৎস নাই, এখন কি আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ আপনার জন্য বাজেট করব নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, খলিফা, আমার জন্য কোনো অর্থ সম্পদ বাজেট করা লাগবে না, আমি আমার কন্যা সন্তানদেরকে প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার নির্দেশ দিয়েছি। কারণ আল্লাহর নবীর জান্নাতি জগতে কথা বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন রাত্রিতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার কখনো রিজিকের অভাব হবে না। আজকে মানুষ রিজিকের জন্য মানুষের পিছনে দৌড়ায়, আজকে মানুষ রিজিকের জন্য নেতার পিছনে দৌড়ায়, আজকে মানুষ রিজিকের জন্য ব্যবসার পিছনে দৌড়ায়, কিন্তু বলেন তো রিজিকের মালিক কে? এটা সবাই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। ওই মালিকের পেছনে যদি আমরা দৌড়াতে পারতাম, নেতার পিছনে দৌড়ানো লাগতো না, ব্যবসার পিছনে দৌড়ানো লাগতো না, ওই মালিক আমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই সূরাতুল ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দেখবেন অনেক কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফগুলো দেখবেন কোরআন শরীফের কভার পিঠে উপরেই এই ছোট্ট করে আয়াত লেখা থাকে, ইন্নাহু লাকুরআনুন কারীম। এর অর্থ হচ্ছে এই কোরআনটা অত্যন্ত সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা অত্যন্ত সম্মানিত কিতাব। আমার ভাইরা, কোরআনের মতো এত সম্মানিত কিতাব পৃথিবীর বুকে আর একটাও পাবেন না। আমার ভাইরা, কোরআন শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত কিতাব। কোরআন শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত কিতাব। আমার ভাইরা, গবেষণা করে দেখা গেছে দিন রাত 24 ঘন্টা পৃথিবীর কোন না কোন প্রান্তরে আল্লাহর কোন না কোন বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাংলাদেশে রাত, আমেরিকায় এখন কি দিন, সেখানে দিনের বেলা কোরআন তেলাওয়াত চলতেছে, এখানে রাতের বেলাও কোরআন তেলাওয়াত চলতেছে। এরকম করে হিসাব করে দেখা গেছে গোটা পৃথিবীতে 24 ঘন্টার ভিতরে এক মুহূর্ত বন্ধ নাই, যে কোনো প্রান্তরে কোন না কোন আল্লাহর বান্দা আল্লাহর
কোরআন তেলাওয়াত করতেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন কত সম্মানিত কিতাব দেখেন। পৃথিবীতে যত কিতাব আছে দেখবেন ওই কিতাব, ওই বইয়ের শুরুতে যিনি লেখক তিনি ভূমিকায় লিখে দিয়েছেন যে আমার বইয়ের ভিতরে, আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে দিব। কিন্তু কোরআন এমন একটা সম্মানিত কিতাব যে কিতাবটার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দুর্বলতা প্রকাশ করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল 3টা গুণ দিয়েছেন, যে 3টা গুণ পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের ভিতরে নাই। তাওরাতে নাই, জাবুরে নাই, ইনজিলে নাই, সহিফায় নাই, বেদে নাই, কোরআনে নাই, মহাভারতে নাই, ওল্ড টেস্টামেন্টে নাই। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের ভিতরে এই 3টা গুণ নাই। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল 3টা গুণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহ বললেন কোরআনুল কারীমের 1 নাম্বার গুণ হচ্ছে কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা, সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনের ভিতরে যত কথা রয়েছে সবগুলো সত্য কথা। কোরআনের 2 নম্বরের স্পেশাল গুণ হচ্ছে ওয়াদালা। কোরআনের ভিতরে যত বিচার ব্যবস্থা রয়েছে, যত আইন বিধান রয়েছে সবগুলো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক। স্বজন প্রীতি করে কোরআনুল কারীমে আল্লাহ একটিও আইন রচনা করেন না। আমার ভাইরা, চোর চুরি করলে শাস্তি কি হবে কোরআনে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আল্লাহর কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক পুরুষ হোক সাক্ষী প্রমাণ পাওয়ার পরে তার হাত কেটে দাও। আইনটা কার? এটা সবাই বলেন আইন কার? আল্লাহ। আল্লাহ চাইলে তো এখানে মুসলমানদের জন্য সহজ করলেও করে দিতে পারতেন। আল্লাহ তো বলতে পারতেন চোর যদি চুরি করে, সে যদি অমুসলিম হয় তাহলে তার হাত কেটে দাও, আর যদি মুসলমান হয় তাহলে তার আঙ্গুল কেটে দাও। এরকম বললেও বলতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ সেটা বলেন নাই, কারণ চোর নারী হোক পুরুষ হোক, মুসলমান হোক অমুসলিম হোক, চোর তো চোরই। আর অপরাধী যেই হোক শাস্তি একরকম হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? নিজের দলের জন্য একরকম শাস্তি, বিরোধী দলের জন্য আর একরকম শাস্তি, নিজেদের জন্য একরকম আইন, বিরোধীদের জন্য আর একরকম আইন। এটা কখনো ইনসাফ ভিত্তিক আইন হতে পারে? কোরআনের 3 নম্বর গুণ হচ্ছে লা মুবাদদিলা লিকালিমাতিহি। এই কিতাবের কোনো পরিবর্তন নাই। সেই 1000 বছর আগে বিশ্বনবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছিলেন সেই কোরআন এখনো আছে। কিয়ামত পর্যন্ত কোরআন অক্ষত অবস্থায় থাকবে। কোরআনুল কারীমের একটি আয়াতের একটি অক্ষর সংশোধন করার মতো কোন মায়ের সন্তান পৃথিবীর জমিনে জন্ম নেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নাজিল করেছেন, আর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে কুদরতি হাতে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি। এখন যদি গোটা পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, পারবে নাকি? একটু জোরে বলেন, পারবে নাকি? পারবে না। কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। সুতরাং কোরআনের পক্ষে যারা থাকবে তাদেরকেও হেফাজত করবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের সংস্পর্শে যারা আসে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। দেখেন, এই কোরআন শরীফটা একটা কাঠের উপরে, একটা রেহানের উপরে থাকে। এই কাঠ, এই রেহানটার দাম সর্বোচ্চ হয়তো 200 টাকা 300 টাকা দাম হবে। এই 300 টাকা দামের কাঠ কোরআনের সংস্পর্শে আসার কারণে তার সম্মান কেমনে বেড়ে গেল? এই রেহানটা যখন আমাদের হাত থেকে পড়ে যায় তখন আমরা কি করি?
আস্তে করে ভদ্রভাবে নম্রভাবে সেটা তুলে নেই, মুখে চুমা খাই, বুকে লাগাই, সালাম করি। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের কাছে একটা কাঠ কোরআনের সংস্পর্শে যাওয়ার পরে তার সম্মান এত বেড়ে গেল, আমাদের হাত থেকে পড়ে গেলে, আমাদের পা লাগলে আমরা সালাম করি, বুকে টেনে নেই, মুখে চুমা খাই। অথচ বাড়িতে 50,000 টাকা দামের বক্স খাট আছে, সারা রাত ঘুমানোর কারণে খাটে পা লাগে। সকালবেলা উঠে কোনো পাগল আছে নাকি যে খাটে সালাম করে? আছে নাকি? নাই। এই কোরআনুল কারীমটা একটা কাপড় দিয়ে ঢাকা থাকে, এই কাপড়টার দাম হয়তো 50-100 টাকা হবে। এই 150 টাকা দামের কাপড়টার সম্মান এত পরিমাণে বেড়ে গেছে, ওই কাপড়টাও যদি পড়ে যায় আমরা সুন্দরভাবে তুলে বুকে লাগাই, মুখ দিয়ে চুমা খাই, সালাম করি। কথা বলেন ঠিক না ঠিক? একটা কাঠ কোরআনের কাছে এসে সম্মানিত হলো, একটা কাপড় কোরআনের কাছে এসে সম্মানিত হলো। আমরা কপাল পোড়া মুসলমান, সেই কোরআনের কাছে আসলাম না, পিঠায় আমরা সম্মানিত হতে পারলাম না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? কিন্তু আজকে আর কোরআন শেখায় না সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চায় না, সন্তানদেরকে কোরআন শিখাতে চায় না। অথচ প্রত্যেক মুসলিম নরনারীর উপরে কোরআন শিক্ষা করা হচ্ছে ফরজে আইন। আপনার সন্তান স্কুলে পড়তে পারে, আপনার সন্তান কলেজে পড়তে পারে, আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়তে পারে, আপনার সন্তান ইংরেজি অঙ্ক শিখতে পারে, কিন্তু মুসলমানের সন্তান হিসেবে কোরআনের ন্যূনতম জ্ঞান শিক্ষা করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আজকে শুনে অবাক হয়ে যাবেন, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, ব্রিক্সের দেশগুলোতে পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা, অমুসলিমরা কোরআন তেলাওয়াত শুনে, ইংরেজিতে অনুবাদ করা কোরআন পড়ে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞানী, নাম তার ডক্টর মিস্টার এবেনে ভাটজানি, যিনি মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন সম্পর্কে একটা তথ্য দিয়েছেন। যেহেতু তার মাতৃভাষা ইংরেজি, তাই তিনি ইংরেজিতে এভাবেই বলেছেন, ইট ইজ দ্য ফ্যাক্ট দ্যাট ইট হ্যাজ বিন রিজার্ভড ইন ফ্যাক্ট থ্রু দ্য এজ, রিভিউটিং দ্য প্রেজেন্ট ডে ইট ইজ ট্রু ফ্যাক্ট। তিনি বলেন এই কথা সত্য কথা যে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে যুগ যুগ ধরে যে বাণী বহন করে নিয়ে আসতেছে, রিভিউটিং দ্য প্রেজেন্ট ডে, বর্তমান সময়েও কোরআনুল কারীমের ভিতরে যত কথা লেখা রয়েছে, ইট ইজ ট্রু ফ্যাক্ট, এগুলো সব সত্য কথা। কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার মিথ্যা কথা নাই। কানাডার টরন্টো ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইমিউনোলজি, ভ্রূণতত্ত্ব এবং চিকিৎসা বিজ্ঞানের গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের ভিতর থেকে অন্যতম, নাম তার ডাক্তার কে এল মোর, যিনি একজন বিশিষ্ট চিকিৎসাবিদ ছিলেন। এই ডাক্তার কে এল মোর পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাকের তাফসীর পড়তে পড়তে তাফসীর শেষ করার আগেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইংল্যান্ডের স্বনামধন্য ব্যক্তিত্ব টনি ব্লেয়ারের আপন শালিকা, নাম তার লরেন বুথ, এই লরেন বুথ গেছে ইরান দেশ সফর করতেন। ইরানের মাটি তিনি ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে তিনি থমকে দাঁড়ালেন, আশ্চর্য হয়ে গেলেন। সাথীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাথীরা, কি এক আশ্চর্য গানের আওয়াজ আমার কর্ণকুহরে ভেসে আসতেছে। আমি আমার জীবনে পৃথিবীর বিভিন্ন দেশ এবং রাষ্ট্র ভ্রমণ করেছি। সেই দেশ এবং রাষ্ট্রে যায়া সেই দেশের শ্রেষ্ঠ গায়ক গায়িকাদেরকে নিয়ে আধুনিক মিউজিক এবং যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন ভাষায় আমি গান শুনেছি, কিন্তু কোন গান তো আমার হৃদয়কে স্পর্শ করতে পারে নাই। আজকে ইরানের মাটিতে এসে কি এক আশ্চর্য গানের আওয়াজ আমার কর্ণকুহরে ভেসে আসতেছে, যে গান শোনা মাত্রই আমার অন্তরটা শান্তিতে ভরে গেছে। লরেন বুথ বলেন, আমার সাথীরা, আমাকে নিয়ে চলো সেই জায়গায় যে জায়গা থেকে এই গানের আওয়াজ ভেসে আসতেছে। এবার লরেন বুথকে নিয়ে যাওয়া হলো, যে দেখা গেল ছোট্ট ছোট্ট ঘর, ওই ছোট্ট ছোট্ট ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা গান গাইতেছে। লরেন বুথ প্রশ্ন করলেন, আমার সাথীরা, এই ছোট্ট ছোট্ট ঘরগুলো কিসের ঘর? এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কারা? যাদের কাছে কোনো আধুনিক যন্ত্রপাতি নাই, মিউজিক নাই, বাজনা নাই, শুধুমাত্র কচি কণ্ঠ দিয়া এত সুন্দর গান তারা কিভাবে গাইতেছে? এই গান তারা পেল কোথায়? এই গান তারা শিখলো কিভাবে? এই গানের রচয়িতাকে, এই গানের সুরকারকে আমাকে একটু জানিয়ে দাও। তখন ইরানের মানুষেরা বলতেছে, ও লরেন বুথ, আপনি জানেন কি এটা হচ্ছে ইরান দেশ, এটা হচ্ছে মুসলিম কান্ট্রি, এখানে মুসলমানের বসবাস করে, মুসলমানদের ধর্মের নাম ইসলাম, ধর্মগ্রন্থের নাম হচ্ছে
হচ্ছে আল কোরআন। এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট্ট ছোট্ট ঘরগুলোকে বলা হয় মসজিদ অথবা মাদ্রাসা, যেটাকে মুসলমানদের ইবাদতখানা বলা হয়। আর এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখতেছেন, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা আর কেউ না, ওরা হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের হাফেজ। আর তারা যে গান গাইতেছে, ওই গান পৃথিবীর কোনো গান না, ওই গান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব আল কোরআনের গান। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন শুনতে ভালো লাগে কি লাগে না? একটু জোরে বলেন, লাগে কি লাগে না? কোরআন শুনে যদি ভালো লাগে তাহলে কি বলতে হয়? আল্লাহু আকবার। কি বলতে হয়? আল্লাহু আকবার। আপনারা বলবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত মুষ্টিবদ্ধ করেন। কোরআনের আয়াত তেলাওয়াত হবে, দুইটা হাত আকাশের দিকে উঁচু করে কি বলবেন? কি বলবেন? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ভালো লাগে কি লাগে না? একটু জোরে বলেন, লাগে কি লাগে না? সেই ছোট্টবেলায় আব্বার হাত ধরে গিয়েছিলাম মসজিদের ভিতরে যাওয়ার পরে ইমাম সাহেব মাগরিবের ওয়াক্তে কোন সূরা দিয়ে নামাজ শুরু করেছিলেন? সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছিলেন। আজকে আমার বয়স 34 বছর, আপনাদের কারোর বয়স 60-70 হয়ে গেছে। 60-70 বছর বয়স হয়ে যাওয়ার পরে কোন মুসলমান কি মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবকে ডেকে ডেকে বলেছে, ও ইমাম সাহেব, জীবনের 60-70 বছর ধরে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে আসতেছি, এখন তো আর সূরা ফাতিহা ভালো লাগে না, নতুন আর একটা সূরা দিয়ে নামাজ শুরু করো। এ কথা কি কেউ কখনো বলেছে? বলে নাই। বরং আপনি আমি যখন মাগরিবের ওয়াক্তে সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করে বাড়িতে চলে আসি, এশার ওয়াক্তে আবার মসজিদ থেকে ডাক দেয়, আমরা আবার চলে যাই এশার নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে এশার নামাজ পড়ায়, আমরা সূরা ফাতিহা দিয়ে এশার নামাজ পড়ে বাড়িতে এসে ঘুমাই। আমরা সারা রাত ঘুমাই। সারা রাত ঘুমানোর পরে সুবহে সাদিকের সময় আবার মসজিদ থেকে ডাক দেয়। সুবহে সাদিকের সময় মসজিদ থেকে কি বলে ডাক দেয়? কি বলে ডাক দেয়? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান সাদিকের সময় মুয়াজ্জিন মসজিদ থেকে এই ডাক দেয় কি দেয় না? মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দিচ্ছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ। সবাই বলেন, ঘুমের চাইতে নামাজ উত্তম। এই ডাক যখন ইমানদার মুসলমানদের কর্ণকুহরে প্রবেশ করে, ইমানদার মুসলমানেরা আর ঘুমায় থাকতে পারে না, দৌড়ায় চলে যায় মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে যাওয়ার পরে ইমাম সাহেব ফজর ওয়াক্তে আবার যখন সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে, তখন যেন মনে হয় এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সূরা ফাতিহা জমিনে নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ওই লরেন বুথ ইরান দেশে কোরআন শুনে নিজের প্রিয় মাতৃভূমি ইংল্যান্ডের মাটিতে চলে আসলেন। ইংল্যান্ডের সভ্যতায় গড়ে ওঠা যে মেয়েটা সবসময় শরীরে নগ্ন পোশাক পরে শরীরের আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ গুলো জাতির যুবকদের জন্য উন্মুক্ত করে রাখত, এই মেয়েটা ইরান দেশে কোরআন শুনে নিজের প্রিয় মাতৃভূমি ইংল্যান্ডের মাটিতে আসার পরে মুসলমান হওয়ার আগেই তিনি বোরকা পরা শুরু করে দিলেন।
এরপরে তিনি ইংরেজিতে অনুবাদ করা কোরআন পড়া শুরু করে দিলেন। কিছুদিনের মধ্যে ইমাম সাহেবের কাছে যায়া কালেমা পড়ে মুসলমান হয়ে নিলেন। আজকে এভাবে করে প্রতিনিয়ত ইহুদি খ্রিস্টানেরা অমুসলিমরা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার ভাইরা, যে সময় ইহুদি খ্রিস্টানেরা অমুসলিমরা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বুকে কিছু মুসলমানের বাচ্চারা কোরআন না পড়ে, কোরআন না বুঝে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বেঈমান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিকে অমুসলিমরা কোরআন পড়ে মুসলমান হচ্ছে, আর আমার দেশের কিছু হতভাগা কপাল পড়া মুসলমানের বাচ্চারা কোরআন না পড়ে, কোরআন না বুঝে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বেঈমান হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমার এই 34 বছর বয়সে বাংলাদেশের 51টি জেলা সফর করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। পার্শ্ববর্তী দেশ ভারতেও কথা বলার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। বাংলাদেশের 51 জেলার মাঠেও মানুষের সাথে কথা বলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যে জিনিসটা অনুভব করেছি, এই জাতির অনেক মুসলমানের সন্তান কেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার একটি মাত্র কারণ আমি উপলব্ধি করেছি। সেটা হচ্ছে এই জাতির অধিকাংশ মুসলমানের বাচ্চারা আল্লাহর কোরআন পড়তে পারে না। একটু বুকে হাত দিয়ে চিন্তা করে বলেন তো, এই ময়দানে আপনারা যারা আছেন কয়জন ব্যক্তি আপনারা কোরআন পড়তে পারেন? যদিও কিছু ব্যক্তি কোরআন পড়তে পারে, তাও আরবিতে। এখন বলেন তো, কোরআনের ভাষা আরবি, আপনার আমার মাতৃভাষা বাংলা, আরবিতে কোরআন পড়ে আল্লাহ কোরআনে কি বলেছেন এটাকে আপনি আমি কখনো বুঝতে পারবো? জোরে বলেন, বুঝতে পারবো? সুতরাং কোরআন বোঝার জন্য অর্থ সহ কোরআন পড়ার দরকার। জোরে বলেন, আছে না নাই? ও আমার মুসলমান ভাইরা, যারা আরবিতে কোরআন পড়তে পারেন না, কোরআন শেখার জন্য চেষ্টা করেন। কিন্তু আমার বাংলাদেশের মানুষ, বাংলায় তো সবাই পড়তে পারি, আজকে বাংলায় অনুবাদ করা সুন্দর সুন্দর কোরআন শরীফ গুলো বের হয়েছে, তাফসীর গুলো বের হয়েছে, এগুলো কিনে নিয়ে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে 2-3টা করে কোরআনের আয়াত অর্থ সহ পড়বেন, 2-1টা হাদিস অর্থ সহ পড়বেন, কিছু মাসলা মাসাইলের বই, ইসলামী সাহিত্য 10 পৃষ্ঠা করে পড়বেন। দেখবেন আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা বের করে দিবেন। কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা রহমত আর বরকত দান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, যে দিনের ভিতরে কোরআন নাই, ওই দিনটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আপনি জীবনে অনেক কিছু শিখেছেন, ইংরেজি শিখেছেন, অঙ্ক শিখেছেন, ফিজিক্স পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, বায়োলজি পড়েছেন, মুসলমানের সন্তান হিসেবে আপনি আল্লাহর কোরআন পড়তে পারেন না। আপনার মতো হতভাগা আসমানের নিচে, জমিনের উপরে আরেকটাও খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি 18টা বিষয়ের উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কোন মুসলমানের সন্তান 18টা বিষয় নয়, 18,000টা বিষয়ের উপরে যদি ডক্টরেট ডিগ্রি লাভ করে, আর ওই মুসলমান সন্তানের কলিজায় যদি আল্লাহর কোরআনের জ্ঞান না থাকে, আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছি, সে একজন মূর্খ, সে কখনো জ্ঞানী হতে পারে না। সুতরাং কোরআন শেখার দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আপনার সন্তান স্কুলে পড়তে পারে, কলেজে পড়তে পারে, ইউনিভার্সিটিতে পড়তে পারে, কিন্তু মুসলমানের সন্তান হিসেবে শরীয়তের ন্যূনতম জ্ঞান, আল্লাহর কোরআন শিক্ষা দেয়া লাগবে। সম্মানিত ভাইরা, আজকে আপনি যে সন্তানটার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করায়া, দেশের লেখাপড়া শেষ করায়া, বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করা নিয়ে আসতেছেন, আপনি কি একটিবারের জন্য ভেবেছেন আপনার ওই শিক্ষিত সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে কি পারবে না? এই চিন্তা কেউ কখনো করেছেন? আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াতে পারুক আর না পারুক, ইমামের পিছনে ইক্তেদা করে দোয়া দুরূদ গুলো ঠিকমতো পড়ে আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়তেও পারবে কি পারবে না, এই চিন্তা কি কেউ কখনো করেছেন? সন্তান অনেক বড় শিক্ষিত, ঢাকা রাজধানীতে চাকরি করে, কোটি কোটি টাকার মালিক, এয়ার কন্ডিশন রুমের ভিতরে থাকে, স্পেশাল প্রাইভেট কার, জীবনের শেষ সময় পিতামাতাকে হজ করায় নিয়ে এসেছে, পিতামাতা এখন গ্রামের হাজী সাহেব, মসজিদ মাদ্রাসায় যথেষ্ট খেদমত করে, হঠাৎ করে পিতার ইন্তেকাল, বাবা মারা গিয়েছে, গ্রাম থেকে শহরে খবর চলে গিয়েছে, খোকা তোমার আব্বা মারা গিয়েছে। শিক্ষিত সন্তান স্পেশাল প্রাইভেট কার নিয়ে রাতেই বাড়িতে হাজির, পিতার লাশ দেখে ভেউ ভেউ করে কাঁদতেছে, 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ার ক্ষমতা নাই। এরকম শিক্ষিত সন্তান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সকালবেলা ফজরের আজান হয়ে গেছে,
সন্তান ফজরের নামাজ পড়েছে মসজিদে যায়া, ফজরের নামাজ শেষ করে হাফিজিয়া মাদ্রাসায় হুজুরের কাছে ফোন লাগাইছে, হুজুর আমার আব্বা মারা গিয়েছে, সকাল 10টার সময় জানাজা হবে, কয়েকজন ছাত্র পাঠায় দেন, একটু কোরআন শরীফ পড়তে হবে। হুজুর কয়েকজন ছাত্র পাঠায় দিয়েছে, ছাত্ররা সকাল 8টার সময় ওই বাড়িতে হাজির। শিক্ষিত সন্তান মাদ্রাসার ছাত্রদেরকে দেখা মাত্রই বলতেছে, ও ছাত্ররা, তোমরা আমার বাবার নামে 10 খতম কোরআন শরীফ পড়ে দাও। কয় খতম? তো সবাই কথা বলেন, কয় খতম? জানাজা কয়টায়? 10টায়। ছাত্ররা এসেছে কয়টায়? 8টায়। বাকি আছে কয় ঘন্টা? 2 ঘন্টা। ও যদি নিজে কোরআন শরীফ পড়া জানতো, ও কি 1 খতম কোরআন শরীফ পড়ার কথা কি বলতে পারতো? এলাকার প্রভাবশালী ব্যক্তি তো, অনেক টাকার মালিক, ওই জায়গায় তো 2-1 খতমে হয় না, ও জায়গায় 10 খতম মারা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা ওরা কারোর সাথে তর্ক করে না, চুপচাপ যে পড়া শুরু করে। কোন রকমে 9টা 9:30 যেই পার হয়ে যায়, সেই বলে যে আমাদের পড়া হয়ে গেছে। আমি এক জায়গায় ছাত্রদের বললাম, এই ছাত্ররা আসলে 8টার সময়, এখন বাজে 9:30, 1.5 ঘন্টার ভিতরে 10 খতম কোরআন শরীফ শেষ হয় কিভাবে? বলতেছে, হুজুর আপনি ফতোয়া জানেন না? আমি বলছি কি? বলছে 3 বার সূরা ইখলাস পড়লি 1 খতম কোরআন শরীফ সওয়াব। ওনার আব্বার নামে 30 বার সূরা ইখলাস পড়ে দিয়েছি, 10 খতম কোরআন শরীফ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তা আমি বললাম কি এতক্ষণ ধরে তোমরা কি পড়লা? বলতেছে, হুজুর ওই যে রাত্রিবেলা হুজুরের কাছে পড়া দিতে হবে, সেইটা একটু সাইজ করে নিলাম। আজকে অনেকেই মনে করে মাথায় টুপি দিলে মনে হয় বুদ্ধি কমে, আর মিয়া মাথায় টুপি দিলে বুদ্ধি কমে না, বুদ্ধি। সুতরাং হুজুরদের বিরোধিতা করে লাভ হবে না, হুজুরদের মেরে লাভ হবে না। হুজুরদের আসল 3 জায়গায় কাজে লাগে। কয় জায়গায়? আসল 3 জায়গায়। হওয়ার সাথে সাথে হুজুর একটু আজান দিয়ে দাও, মরার সাথে সাথে হুজুর একটু জানাজার নামাজ পড়াই দাও। আর হওয়া আর মরা এর মাঝখানে একটা মৌসুম আছে। কোন সময়? ওই লাইসেন্স করার সময়। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ তৈরি হয়ে গেছে, এই 3 সময় হুজুরদের ডাকে আর গোটা জীবনটা হুজুরদের বিরোধিতা করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, কাম টু মাই পয়েন্ট, চলে আসেন আমার সেই কথার দিকে, যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। সকাল 10টার সময় পিতার জানাজা হবে, শিক্ষিত সন্তান পিতার জানাজার নামাজ পড়াতে পারতেছে না, এটা হচ্ছে তার জন্য চরম ব্যর্থতা। ভাড়া করা হুজুর অথবা মসজিদের ইমাম সাহেব দিয়ে জানাজার নামাজ শুরু, পিতার লাশ সামনে পড়ে আছে, ইমাম সাহেব দাঁড়ায় গেছে প্রথম কাতারে, সন্তান দাঁড়ায় গেছে বাবার জানাজার নামাজে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জানাজার নামাজ শুরু করে দিয়েছে। শিক্ষিত সন্তান প্রথম কাতারে ইমামের পেছনে দাঁড়ায়া বাবার জানাজার নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব দ্বিতীয়বার আবার যখন, একটু জোরে বলেন, জানে যে সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করায়, দেশের লেখাপড়া শেষ করায়, বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করায় নিয়ে আসলেন, যে সন্তানের জন্য গগনচুম্বী রাজপ্রাসাদ তৈরি করে গেলেন, যে সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স তৈরি করলেন, সেই শিক্ষিত সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজটা ইমামের পেছনে ইক্তেদা করে দোয়া দুরূদগুলো ঠিক মতো পড়ে, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজটাও সঠিকভাবে পড়তে না পারে, তাহলে ওই সন্তান দুনিয়ায় থাকা আর সন্তান একেবারে না থাকা একই কথা। ওর চাইতে হাত খোলা থাকা অনেক ভালো। আমার ভাইরা, জানাজার নামাজ শেষ হয়ে গেছে, পিতার লাশ কবরস্থ করা হয়েছে, কবরের উপরের মাটিগুলো সমান করে দেওয়া হয়েছে। এবার হবে দোয়া, হয় সেই দোয়া আমরা হুজুরিরা খুব ভালো জানি। হুজুরের পকেটের মধ্যে যখন 500 টাকার জায়গায় 1000 টাকার লাল নোট পড়ে যায়, হুজুরের মাথায় তখন আর কাজ করে না। পেছনে মুসল্লিরা রোদ্রে পড়তেছে না, বৃষ্টিতে ভিজতেছে, হুজুরের সেই খেয়াল নাই, হুজুর মোনাজাত করতেই আছে। কেউ কান্নাকাটি না করলে হুজুর একা একা কান্নাকাটি করে আর মোনাজাত লম্বা করে। শেষ পর্যন্ত 2-1 হাত উঁচু করে রাখতে না পেরে বলে, হুজুর থোলাম তোমার মোনাজাত। এই অবস্থা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদের হাসির খোরাক দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছিলাম। বাস্তব ভিত্তিক কথা বলে আপনাদের বিবেকের দরজায় আঘাত করানোর জন্য চেষ্টা করতেছি। বলেন তো, কাবা শরীফের ইমাম দিয়াও যদি পিতামাতার জন্য দোয়া করানো হয়, সেই দোয়া কবুল হবে, এর মধ্যে কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। অথচ আল্লাহর নবী বলেছেন, সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আর পিতামাতা যদি
সন্তানের জন্য দোয়া করে, এই দুই দোয়ার মাঝে কোনো ব্যারিকেড আর পর্দা থাকে না, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী তার জান্নাতি জবানে বলেছেন, সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আর দোয়া করার সময় যদি সন্তানের চোখ দিয়ে পানি ঝরে, সন্তানের চোখের পানি নাকের ডগায় পৌঁছানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের পিতামাতার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুতরাং সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কোরআন শেখাও ছেলে মেয়েদের ও হে মুসলমান, কোরআন শেখাও ছেলে মেয়েদের ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সন্তান কোরআন শিখলে কি উপকার হবে? ছোট্ট একটা ঘটনা শুনেন, তাফসীরে কাবীরের মধ্যে এই ঘটনাটা এসেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি বাড়ি থেকে বের হয়েছেন, দূরে কোথাও যাবেন, প্রতিমধ্যে রাস্তার পাশে একটা কবর, ওই কবরের পাশে ভিতরে আযাব আযাব আর আযাব দেয়া হচ্ছে। আমার ভাইরা, কিন্তু ঈসা আলাইহিস সালাম বড় ব্যস্ত ছিলেন, বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না, তিনি চলে গেলেন তার গন্তব্যে। সারাদিন গন্তব্যের কাজ শেষ করে বিকাল বেলা ওই একই রাস্তা দিয়ে যখন তিনি বাড়িতে ফিরতেছিলেন, তিনি ওই কবরের পাশে এসে আবারও তিনি থমকে দাঁড়ালেন। এবার তিনি আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন, কারণ এখন কবরের ভিতরে কোনো আযাব নাই, কোনো আযাব নাই, কোনো আযাব নাই। কবরের ভিতরে জান্নাতের শান্তি আর শান্তি বর্ষিত হচ্ছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, সকালবেলা দেখি কবরের ভিতরে আযাব আযাব আর আযাব, বিকালবেলা দেখতেছি কবরের ভিতরে জান্নাতের শান্তি আর শান্তি। কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈসা রহুল্লাহ, তুমি জেনে নাও, শুনে নাও, বুঝে নাও, তুমি যে বান্দার কবরের পাশে দাঁড়িয়ে আছো, ওই বান্দা যেদিন মারা গিয়েছিল ওই দিন থেকে আজ সকাল পর্যন্ত তাকে কবরের ভিতরে কঠোর এবং কঠিন শাস্তি দেয়া হচ্ছিল, আযাব দেয়া হচ্ছিল। কিন্তু ওই বান্দা যেদিন মারা গিয়েছিল তখন তার স্ত্রী ছিল গর্ভবতী। ওই গর্ভবতী স্ত্রী কিছুদিন পরে একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে দুঃখিনী মা তার ইয়াতীম শিশু মাসুম বাচ্চাটাকে লালন পালন করেছে, বড় করেছে। সন্তান এখন হাঁটা চলা শুরু করে দিয়েছে, সন্তান এখন কথা বলা শিখে গিয়েছে। দুঃখিনী মা তার ইয়াতীম শিশু মাসুম বাচ্চাটাকে আজকে ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাই দিয়েছে ইনজিল কিতাব তেলাওয়াত শিক্ষা করার জন্য। ওই ছোট্ট বাচ্চাটা যখন হুজুরের সামনে যেয়ে বসেছে, হুজুর তখন বলতেছে, খোকা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই সারহুল্লাহ, ওই ইয়াতীম শিশু মাসুম বাচ্চাটা আমি আল্লাহ আমার নাম নিয়ে যখন ইনজিল কিতাব পড়া শেখা শুরু করতেছিল, আমি আল্লাহ তখন বড় লজ্জিত হয়ে গেলাম। আহারে, যার রেখে যাওয়া সন্তান আজকে আমি আল্লাহ আমার নাম নিয়ে ইনজিল কিতাব পড়া শেখা শুরু করতেছে, আর আমি তার পিতাকে কবরের ভিতরে কঠোর এবং কঠিন শাস্তি দিচ্ছি। আমি আল্লাহ নিজেই লজ্জিত হয়ে গেলাম। সাথে সাথে আযাবের ফেরেশতাদেরকে বললাম, ও আযাবের ফেরেশতারা, তোমরা আযাব বন্ধ করে দাও, আযাব বন্ধ করে দাও, আযাব বন্ধ করে দাও। জান্নাতি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, ও জান্নাতি ফেরেশতারা, এখনই আমার বান্দার কবরের মধ্যে চলে যাও, কিয়ামত পর্যন্ত আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের শান্তি আর শান্তি বর্ষণ করতে থাকো। আমার ভাইরা, সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ যদি পিতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়, ওই সন্তান যদি কোরআনের হাফেজ হয়, ওই সন্তান যদি আলেম হয়, পিতামাতার উপকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামী বান্দা বান্দির জন্য সুপারিশ করতে পারবে। আমি শুরুতেই হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহ নবী বলেছেন, মান করাল কোরআন ওয়াস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনে যেটা হালাল বলেছে হালাল হিসেবে গ্রহণ করবে, কোরআনে যেটা হারাম বলা হয়েছে হারাম হিসেবে বর্জন করবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ নবী বললেন আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। শুধু জান্নাতের ভিতরে ঢুকায় দিয়ে আল্লাহ ক্ষান্ত হবেন না। আল্লাহ রাসূল বললেন, ওয়া শাফাআহু ফি
আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের সদস্যদের ভিতর থেকে এমন 10 জনের জন্য সুপারিশ করার অনুমতি প্রদান করা হবে যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত ছিল। হাসরের ময়দানে আল্লাহ বিচার শেষ করে জান্নাতীদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবেন, জাহান্নামীদের বাম হাতে জাহান্নামের টিকিট দেয়া হবে। জান্নাতীরা ডান হাতে জান্নাতের টিকিট পাওয়া মাত্রই জান্নাতের দিকে দৌড়াবে, আর জাহান্নামীরা বাম হাতে জাহান্নামের টিকিট পাওয়া মাত্রই ওই জায়গায় বসে কান্না আর কান্না শুরু করে দেবে। জান্নাতীরা জান্নাতের দিকে দৌড়াবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, হ্যাঁ হ্যাঁ বেটা কোরআন না, তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, ও হ্যাঁ বেটা কোরআন না, তোমরা দাঁড়াও। দুনিয়ার মানুষ তোমাদেরকে সম্মান দিতে পারে নাই, আমি আল্লাহ আজকে তোমাদেরকে সম্মানিত করব। হাফেজদেরকে কি আমরা সম্মান দিতে পেরেছি? একটু জোরে বলেন, পেরেছি? পারি নাই। তার একটা কারণ জেনে নেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যারা মুখস্থ করতেছে, হাফিজিয়া মাদ্রাসার দিকে তাকায় দেখেন, সর্বনিম্ন মানের খাবার খেয়ে তারা সর্বোৎকৃষ্ট মানের কিতাব মুখস্থ করতেছে। তাহলে কি আমরা হাফেজদের সম্মান দিতে পেরেছি? পারি নাই। আল্লাহ বলবেন, হাফেজরা তোমরা দাঁড়াও, আমি তোমাদেরকে সম্মানিত করব। আমি আল্লাহ, আমার বিচার শেষ হয়ে গেছে, তোমরা জান্নাতে যাচ্ছ, জাহান্নামীদের বাম হাতে জাহান্নামের টিকিট দেওয়া হয়ে গেছে। ও হাফেজে কোরআন, এখন তাকায় দেখো তো তোমার পিতা মাতা আত্মীয় স্বজন আপনজন প্রিয়জনের ভিতর থেকে কেউ জাহান্নামের টিকিট নিয়ে কান্না করতেছে কিনা একটু তাকায় দেখো। আমার ভাইরা, আল্লাহ বলবেন, ও হাফেজে কোরআনরা, তোমরা একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামী বান্দা বান্দীকে চয়েস করো, পছন্দ করে আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মানার্থে আমি আল্লাহ আমার নিজের বিচার উইড্র করে তাদের বাম হাত থেকে জাহান্নামের টিকিট ফিরাই নিয়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দেব। একজন হাফেজে কোরআন কয়জনের জন্য সুপারিশ করবে? 10 জনের জন্য সুপারিশ করবেন। এবার আমার ভাইরা আসেন, একজন আলেমের মর্যাদা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। এখন যদি আপনাদেরকে বলি যে আপনারা কি সবাই আল্লাহকে ভয় করেন, তাহলে আপনারা কি বলবেন? হ্যাঁ, ভয় করি। আমি যদি আবার প্রশ্ন করি যে আপনারা আল্লাহকে কম ভয় করেন না বেশি ভয় করেন, সবাই বলবেন আমরা বেশি ভয় করি। কেউ কিন্তু বলবে না যে আমি কম ভয় করি। কিন্তু আল্লাহকে কি সবাই বেশি ভয় করে? করে না। এই জন্য আমি আবার কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন, তুমি বলে দাও তো এই সমাজে কারা আল্লাহকে বেশি ভয় করে? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই সমাজে যারা আলেম তারাই আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমাজের সম্মানিত ব্যক্তি কারা? আলেম ওলামারা। এই আলেম ওলামাদের মর্যাদা সম্পর্কে সাহাবীরা নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাধারণ মানুষ, একজন আলেম, এই দুইজনের মধ্যে কার মর্যাদা কেমন? আল্লাহ নবী বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের তুলনায় আমি নবী আমার মর্যাদা আল্লাহর কাছে যেমন বেশি, একজন সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে তেমন বেশি। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি থামলেন না, আরো বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের ভিতরে লুকিয়ে থাকা পিপলিকাগুলো পর্যন্ত, এমনকি পানির সাথে মিশে থাকা মাছগুলো পর্যন্ত আলেমদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং যে আলেমদের জন্য স্বয়ং আল্লাহ দোয়া করেন, যে আলেমদের জন্য আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দোয়া করে, যে আলেমদের জন্য আসমান জমিনের সমস্ত সৃষ্টি দোয়া করে, যে আলেমদের জন্য গর্তের ভিতরে লুকিয়ে থাকা পিপলিকাগুলো পর্যন্ত দোয়া করে, যে আলেমদের জন্য পানির সাথে মিশে থাকা মাছগুলো পর্যন্ত দোয়া করে, ওই আলেমদের হাতে যারা হাত কড়া পরিয়েছিল, ওই আলেমদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছিল, ওই আলেমদেরকে নিয়ে যারা জঙ্গি নাটক সাজিয়ে আলেমদেরকে অপমানিত করার চেষ্টা করেছিল, ওই আলেমদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? যারা বলেন পারে? পারে না। আলেমদের সাথে যদি আমাদের থাকতে হয়, রাজি আছেন না নাই?
কে কে রাজি আছেন দু হাত তুলে দেখান। আল্লাহু তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। আমার ভাইরা, একটা কিতাবের মধ্যে আমি পড়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার জন্য জাহান্নাম বাজেট করে দিয়েছেন। ফেরেশতারা বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কারণ তার নেকির পাল্লা কম হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। বান্দা অত্যন্ত মন খারাপ করে বান্দা চলে যাচ্ছে জাহান্নামের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, তিনি ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার বান্দাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? বলতেছে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহ তো সবকিছু জানেন, তারপরেও আল্লাহ শুনতেছেন কোথায় নিয়ে যাচ্ছ? বলছে জাহান্নামে নিয়ে যাচ্ছি। কারণ কি? নেকির পাল্লা কম হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ তখন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা একটু দেখো তো আমার বান্দার আমলনামাটা খুলে, এমন কোন আমল আছে কিনা যে আমলে আমি আল্লাহ খুশি হয়ে তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, এমন কোন আমল তার আমলনামায় আছে কিনা একটু দেখো। ফেরেশতা দেখবেন আমলনামা দেখবেন, দেখতে দেখতে একটা আমল পেয়ে যাবেন। পেয়ে বলবেন, আল্লাহ তোমার বান্দার আমলনামায় তেমন উল্লেখযোগ্য কোনো আমল আমি পাই নাই, কিন্তু একটা আমল পেয়েছি। সেই আমলটা হচ্ছে একজন আলেমকে মুস্কি হাসি দিয়ে সালাম দিয়েছিল। কি করেছিল? একজন আলেমকে মুস্কি হাসি দিয়ে সালাম দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা তোমার যে আমল পছন্দ হয়েছে, আমি আল্লাহ ওই আমলটা পছন্দ করে খুশি হয়ে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা لا إله إلا الله لا إله গোলাপ নীলম গাদা নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূল যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা পর্দার মধ্যে আছেন, আপনাদের জন্য ছোট্ট একটা নসিহত করে যায়। আল্লাহ নবী বলেছেন, কোন মা বোন যদি 4টা কাজ করে যেতে পারে, আল্লাহর জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কাজগুলো আল্লাহ তাআলা আপনাদের জন্য maaf করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাসের ফরজ রোজা যেগুলা কাজা হয়ে যাবে, ওইগুলা কিন্তু পরবর্তীতে আদায় করা লাগবে। তাহলে এক নাম্বার কি বললাম? নামাজ। হুজুরকে পেটে নিয়ে হুজুরের মা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেন। এজন্য হুজুর জন্ম নেওয়ার পরে অতি অল্প সময়ের ভিতরে কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকের সন্তানদেরকে ডাকবেন, তারা গবেষণা করে বলেছেন, মায়ের পেটের ভিতরে যখন সন্তানের বয়স হয় 3 মাস, জোরে বলেন কয় মাস? 3 মাস, আল্লাহ তাআলা ওই সন্তানকে শ্রবণ শক্তি দিয়ে দেন। মা পেটের ভিতরে সন্তান নিয়ে নিচে গান গায়, সন্তান পেটের ভিতরে শোনে। প্রধান বক্তার আগমন জনাব হযরত মাওলানা আব্দুস সামাদ আল আজাদ সাহেব, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ইতিমধ্যে চলে এসেছেন আমাদের মাঝে।
উনি কথা বলবেন, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। মা বোনদের 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা।